মা, এ কি বৌমা, তুমি তো পুরো ভিজে গেছো মা, তাড়াতাড়ি ভিতরে এসো। হ্যাঁ গো মা, হঠাৎ বৃষ্টি চলে এলো, দৌড়ানোর সুযোগই পেলাম না। মা, এই নে বাবা। মা, খোকা দুধ খেয়ে নিয়েছে? হ্যাঁ বৌমা, খেয়ে নিয়েছে। বড় দুষ্টু হয়েছে, খেতেই চায় না, যদিও ওর দোষ নয়। 1 বছরের বাচ্চা, মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাবেই বা কেমন করে, কিন্তু ওকে তো খেতে হচ্ছে। এখন বেচারা কি বা করবে, খিদের জ্বালা যে বড় জ্বালা। কপাল, সবই আমার কপাল। মা, অমন করে কেন বলছো? নইলে কি বলবো বৌমা, যার ছেলে মাতাল অকেজো, তার মার কি বলবে? এই সংসারে রোজ এত লোকের মরণ হয়, ওর যে কেন মরণটা হয় না? না না মা, এমন করে বলো না, ও যেমনই হোক আমার স্বামী তো। দূর দূর, ও আবার বর নাকি? কখনো পরিবারের কথা ভাবেও? বাড়িতে আসা যাওয়ার কোনো ঠিক নেই, রাত দিন মদ গিলছে। আরে অন্তত বাচ্চাটার কথাটা তো ভাববে নাকি? এই নাও মা। বৌমা, এবার তুমিও কিছু খেয়ে নাও। ওই কুলাঙ্গারটার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই, বুঝেছো? আগে গোপালকে খাওয়াই, তারপর আমিও খেয়ে নেব মা। এই হলো শ্যামলীর সংসার জীবন। শ্যামলী এক গরিব পরিবারের বউ। সে তার স্বামী, শাশুড়ি ও 2 সন্তানকে নিয়ে একটি পিছিয়ে পড়া গ্রামে থাকে, কারণ এই গ্রামটাতে কোনো উন্নতি হয়নি। এখানকার লোকজন জঙ্গল থেকে কাঠ, মধু এসব এনে বিক্রি করে। শ্যামলীর স্বামী অমল সারাদিন তো মদ খেয়েই পড়ে থাকে। সে নামেই বাড়ির কর্তা, কারণ শ্যামলী কাঠ বিক্রি করে পরিবারের ভরণ পোষণ করে। কালকে বৃষ্টিটা এত জ্বালিয়েছে না, আমি তো পুরো ভিজেই বাড়ি গিয়েছি। হ্যাঁ, আমিও তো ভিজে গিয়েছিলাম। কে জানবে বলতো হঠাৎ এমন বৃষ্টি আসবে। আচ্ছা মালতী, তুই কি ওকে কোথাও দেখেছিস রে? জানিস কাল রাতে ও বাড়িতেও আসেনি। কার কথা জিজ্ঞেস করছিস? তোর বর, ওই মাতালটার কথা কেন ভাবিস তুই? কোথাও পড়ে আছে দেখ। পুরুষ জাতটাই এমন হয়, ওরা নিজেকে ছাড়া আর কারুর কথা ভাবে না। তোর বর মাতাল আর আমার বর জুয়ারি। ওরা বাড়ি থেকে যত দূরে থাকবে ততই ভালো। আরে সবাই চিল্লাচ্ছে কেন? হ্যাঁ তাই তো, চল গিয়ে দেখি। হ্যাঁ চল। আরে এ কি, কাকার লাগলো কিভাবে এমন করে? না গো শ্যামলী দি, আঘাত লাগেনি। কাকার উপর একটা চিতাবাঘ আক্রমণ করেছিল। ভাগ্যিস আমরা ওকে তাড়িয়ে দিয়েছি, না হলে কি যে হতো। কি, চিতাবাঘ? কিন্তু এই জঙ্গলে তো এমন কোনো প্রাণী নেই। তাই তো, চিতাবাঘ কোত্থেকে এলো আবার? জানি না, তবে শুনেছি এখান থেকে মাইল দূরে একটা বন আছে, যেখানে রোদের কারণে আগুন লেগেছিল। সেখানকার লোকেরা কোনোভাবে আগুন নিভিয়ে ফেলেছিল, কিন্তু অনেক বন্য প্রাণী বেরিয়ে এসেছিল। হয়তো এ ওখান থেকেই এসেছে। যদি চিতাবাঘ এখানে আসতে পারে, তাহলে তো আমাদের গ্রামেও যেতে পারে। হ্যাঁ রে শ্যামলী, তুই ঠিক বলেছিস। এমনিতেও আমাদের গ্রাম তো দূরে নয়। দাদা, গ্রামের সবাইকে এই কথাটা বলে দেওয়া উচিত। চিতাবাঘটা চলে না যাওয়া পর্যন্ত সবাইকে খুব সাবধানে থাকতে হবে এখানে। হ্যাঁ, শ্যামলীদি ঠিকই বলছেন। এরপর গ্রামের সবাইকে চিতাবাঘের কথা জানিয়ে দেওয়া হয়, আর সবাইকে রাতের বেলা সতর্ক থাকার পরামর্শও দিয়ে দেওয়া হয়।
কিন্তু সবাই ভীষণ সতর্ক থাকার পরেও চিতাবাঘ রাতের বেলাতে গ্রামে ঢুকে এসে লোকেদের বাড়ি থেকে গরু ছাগল তুলে নিয়ে চলে যায়, যার কারণে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিতাবাঘটার নজরে এই গ্রামটাই পড়তে হলো, এই গ্রামেই আসতে হলো, মরণটাও হয় না। এখন কী বা করব মা, জানি না আর কতদিন এভাবে চলবে। জঙ্গলে যাওয়া তো প্রায় বন্ধই হয়ে গেছে, সবাই ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। প্রত্যেক দিন কারো না কারো বাড়ি থেকে কিছু না কিছু খবর আসছে, চিতাবাঘ কারো বাড়ি থেকে গরু, কারো বাড়ি থেকে ছাগল নিয়ে যাচ্ছে। এখন রাত হলেই ভয় করে, চিতাবাঘ যদি এখানে আসে, বাড়িতে দুটো ছোট ছোট বাচ্চা, আর ওর তো কোনো হুঁশই নেই যেন। কিন্তু সে তো এখনো আসেনি, এদিকে তো সন্ধে নামছে। শোনো বৌমা, ওই ওই হতচ্ছাড়ার কথা আর ভেবো না তুমি। গ্রামে চিতাবাঘ আসুক কিংবা সিংহ, ওই হারামজাদা তাতে কিচ্ছুই এসে যায় না, ও তো মদ গিলেই পড়ে থাকবে। কিন্তু মা, কিছুক্ষণ পরেই তো রাত হবে, এখন ওর বাইরে থাকাটা একদম ঠিক নয়। যদি চিতাবাঘ চলে আসে তো? হ্যাঁ, ওকে নিয়ে চলে যাক, তবে আমরা দুজনই মুক্তি পেয়ে যাব। জানি না কোন খারাপ মুহূর্ত ছিল সেটা, যখন আমার কোলে ওর জন্ম হয়েছিল। হ্যাঁ মা, আমি একবার দেখে আসছি। আরে না না, তুমি কেন যাবে? তোমার যাওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, আসার হলে ও নিজে থেকেই আসবে। না না মা, আমার মনটা বড্ড ছটফট করছে, আমি আমি এক্ষুনি যাব। আরে দাঁড়াও বৌমা, চলে গেলে? শ্যামলী, কোথায় যাচ্ছিস? এক্ষুনি সন্ধে নামবে, তুই জানিস না এখন বাইরে থাকা নিরাপদ নয়। হ্যাঁ, সেই জন্যই তো ভয় পাচ্ছি রে ভীষণ। গোপালের বাবা এখনো আসেনি বাড়িতে, কোথায় যে খুঁজবো। শোন শ্যামলী, আমার মনে হয় তোর এখন বাড়ি চলে যাওয়া উচিত রে। তুই তো তোর স্বামীকে চিনিস, তবে কেন ঝুঁকি নিচ্ছিস? মালতী, ও যেমনই হোক আমারই তো বর, বল আমি কি ওকে বিপদে ফেলতে পারি? আচ্ছা শোন, এক্ষুনি অন্ধকার নেমে আসবে, আমি যাই বুঝলি। দাঁড়া, আমিও যাব। না মালতী, তুই যাস না। আরে কেন যাব না, চল না। ঠিক আছে ঠিক আছে, চল। এরপর তারা দুজনেই অমলকে খুঁজতে শুরু করে। আশপাশের সব জায়গা, অলি গলি রাস্তা খুঁজলেও শ্যামলীর বরকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আর এদিকে ধীরে ধীরে অন্ধকার নামতে শুরু করে। কি রে, অন্ধকার নেমে এলো তো, কিন্তু তোর বরকে তো পাওয়া গেল না, এখন কি করবি? মালতী, একবার গ্রামের চৌমাথায় গিয়ে দেখবি, মাঝে মধ্যে ও ওখানেও থাকে। কি চৌমাথা? কিন্তু সেখান থেকে তো জঙ্গল একদম সামনে। ঠিক আছে, ওটা আমি গিয়ে দেখছি, তুই বাড়ি চলে যা। না শ্যামলী, তুই একা যাবি কেন? চল, আমিও যাচ্ছি, যা হবে দেখা যাবে। আর কিছুক্ষণ পর যখন তারা দুজনে গ্রামের চৌমাথায় পৌঁছালো, তখন তারা দূর থেকে একজনকে মাটিতে পড়ে থাকতে দেখতে পেল। শ্যামলী, মনে হচ্ছে ওখানে কেউ শুয়ে আছে। আরে এটা কি তাহলে? এটা কি? এটা তো গোপালের বাবা। চল চল, তাড়াতাড়ি চল। শ্যামলী, আরে এক পাও এগোস না, মনে হচ্ছে চিতাবাঘটা কাছাকাছি আছে, কিন্তু আমি ওকে একা ছেড়ে যেতে পারবো না, যদি ওর কিছু হয়ে যায় তো। এই কে রে? কে আমায় বিরক্ত করেছে? কে? হয় ভগবান, এর এক্ষুনি হুঁশ এলো, নিজেও মরবে আমাদেরও মারবে। যদি আবার বিরক্ত করেছিস, তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু কেউ হবে না। হ্যাঁ, না, যাস না শ্যামলী, যাস না। না মালতী, আমাকে ছাড়। শ্যামলী চিৎকার করে এবং কাঁদতে কাঁদতে এগিয়ে যায়, আর তার বরের জীবন বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নেয়।
মাথাটা। মা, তুমি এখন একদম সুস্থ আছো। বৌমা, তোমার কিচ্ছু হয়নি, তুমি একদম ঠিক আছো। আমি তোমাকে বারণ করেছিলাম না যেতে। মা, ও কোথায়? ও ঠিক আছে? ওরে, ও হতচ্ছাড়ার কিচ্ছু হবে না। বৌমা, আর কখনো এমনটা করো না। আজ পুরো 2 দিন পর তোমার জ্ঞান ফিরেছে। ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে তুমি ঠিক আছো। হতচ্ছাড়া, এখনো বসে থাকবি? এদিকে আয়। শ্যামলী, আমাকে ক্ষমা করে দাও। আমার জন্যই এসব হয়েছে। এই আমি কান ধরেছি। আমি আর কোনোদিনও মদ খাবো না। আমাকে ক্ষমা করে দাও শ্যামলী, আমাকে ক্ষমা করে দাও। আরে, এটা তুমি কি করছো গো? আরে করতে দে না, এমন সুযোগ কি পাওয়া যায়? আমার তো কিছু মনেই পড়ছে না। চিতাবাঘটা? আরে, এই সিংহীর সামনে চিতাবাঘটা কি করতো? যা পিটিয়েছিস ওকে তুই। তারপর থেকে আশেপাশে দেখা যায়নি ওকে। শ্যামলী, শুধু তোর জন্য আজকে এই গ্রামটি চিতাবাঘের হাত থেকে মুক্তি পেয়েছে। আরে, তাই তো আমি বলি সবাইকে, এই না হলে আমার বৌমা।